আসসালামাইকুম গাইস, যার চোখে ভিডিওটা পড়বে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসলে এই কথাটা হচ্ছে প্রবাসীরা আসলে এই যে দেশ স্বাধীন হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে বুঝলাম, কিন্তু প্রবাসীদের ভাই হয়রান শেষ হয় না। হয়রান বলতে যে এতদিন সৌদি আরবে পাসপোর্টের মেশিন আসে নাই, আসার পরেও ভাই হয়রানি শেষ হয় নাই। হয়রানি কেমন হয়রানি? মনে করেন যে যখনকার সৌদি আরবে হোক অন্য দেশে হোক পাসপোর্ট করে বৈধভাবেই কিন্তু যে কোনো দেশে যায়, তাই না? কিন্তু তাদের যে কাগজপাতি ভাই, পাসপোর্ট নতুন করতে গেলেও এত কাগজপাতি লাগে না। যে বলবেন আবার কি কি কাগজপাতি ভাই? আমি তো জানি যে পাসপোর্ট করতে গেলে প্রথম যদি করতে যায় তাহলে অনেক কাগজপাতি লাগে। যখনকার প্রবাসী আইসা কপিলের কাছে পাসপোর্ট অথবা হারিয়ে গেছে ভাই, এই পাসপোর্ট যদি করতে যান কত পেরেশানি, কি বলবো। আমি জানি যে একটা প্রবাসী যখনকার পাসপোর্ট হারিয়ে যায়, একটা পাসপোর্টের ফটোকপি আকামার ফটোকপি হলেই পাসপোর্ট হয়ে যায়। এখন এই পাসপোর্টের মেশিন আসার পরে আপনার পাসপোর্টের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি আপনার, তারপরে আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি, মার এনআইডি কার্ডের ফটোকপি, তারপরে আপনার আরও কাগজপাতি আছে। যেমন ধরেন আপনার ওই যে কি জানি বলে, জন্ম নিবন্ধনের কাগজ। ভাই এত কাগজপাতি দিয়ে যদি করতেই হয়, নতুনের চাই এত বেশি কাগজপাতি লাগে, আপনারা বুঝান। তাহলে প্রবাসীদেরকে হয়রান কোথায় শেষ হইল বলেন? দেশে সরকার চেঞ্জ হয়েছে, ডক্টর ইউনূস এখন সরকার, বর্তমান সরকার, সেও ভালো কাজ করতেছে। কিন্তু ভাই একটা প্রবাসীর মনে করেন যে এখনও মনে হয় যে প্রবাসীরা যে কতটুক অসহায় আর কতটুক যে অবহেলিত, আপনি না বুঝলে না দেখলে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমি প্রবাসী, সৌদি প্রবাসী। অনেকজনে আমার ভিডিওতে মনে করেন যে কমেন্ট করে যে ভাই পাসপোর্টের জন্য কিছু একটা ভিডিও করেন। আমি কি করব ভাই? তাদের কষ্টর কমেন্ট দেখে আর ভাই আমি চুপ থাকতে পারলাম না। ঠিক আছে, রিয়াদ সানায়া এক পাসপোর্ট আছে, তার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে। ভাই যে কাগজপাতি দেখাইলো, এই কাগজপাতি যদি প্রবাসীর কাছে কিভাবে আসবে বলেন? অনেক প্রবাসী আছে, তাদের যখনকার বাপ মা মারা গেছে তখনকার ভোটার আইডেন্টি কার্ডের চলে ছিল না, তারা মারা গেছে, তারা কিভাবে পাসপোর্ট করবে বলেন? আমার কাছে উত্তর দেন। এটা কি প্রবাসীরা যে কত অবহেলিত তাতে বোঝা যায়। ভাই কি বলবো, ঠিক আছে, বলার মতো কোনো ভাষা পাই না। তোরা পাসপোর্ট কইরা দিবি, শেষ ওই পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবো, আকামার ফটোকপি, ছবি যদি চাও ছবি, শেষ, তাই না? এত কিছু লাগবে কেন বলেন? আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার ভোটার আইডেন্টি কার্ড, আপনার বাবার ভোটার আইডেন্টি কার্ড, মার ভোটার আইডেন্টি কার্ড, আপনার জন্ম নিবন্ধন, এত কিছু লাগবে কে বলেন পাসপোর্ট করতে? আমার কথাটা হয়েছে এই জায়গায়। হ্যাঁ, আবার অনেক প্রবাসী আছে যখনকার ভোটার আইডেন্টি কার্ড হয়েছে তার আগে তাদের বাবা মা মারা গেছে, তাহলে তার ভোটার আইডেন্টি কার্ড, তাদের বাবা মার ভোটার আইডেন্টি কার্ড হয় নাই, তাহলে ও প্রবাসীরা কিভাবে তাহলে এই পাসপোর্ট করব বলেন? এত কিছু কিভাবে জোগাড় করবে কাগজপাতি বলেন? প্রবাসীরা যে আসলে কত অবহেলিত আর কত যে কষ্টে থাকে, বিভিন্ন সেক্টরে, যে কোনো সেক্টরে যাবেন সে কোনো সেক্টরেই সমস্যাগুলো। এত প্রবাসীরা এত অবহেলা কেন? হ্যাঁ, প্রবাসীরা কি মানুষ না? তারা কি বাংলাদেশে এভিডেন্স পাঠায় না? হ্যাঁ, প্রবাসীর জন্য আলাদা একটা ছাড় থাকবে, তাই না? হয়রানি যেন কম হয় না, যে কাগজপাতি না হলে না চলে ওই রকম কাগজপাতি চাইলেই তো হয়। এত কিছু কাগজপাতির দরকার আছে বলেন?
একটা পাসপোর্ট বানাইতে গেলে। সে তো যখনকার প্রবাসে আসে তখনকার তো বৈধভাবে আসে, তাই না? সে কি অবৈধভাবে আসে? তো একটা পাসপোর্টের জন্য কি, যখনকার সে বাংলাদেশে পাসপোর্টটা বানায় তখন তো সব কিছু দিয়েই বানায়। এখন আবার সৌদি আরবে পাসপোর্ট বানাইতে গেলে আপনার এত কিছু কেন লাগবে ভাই? আমার মাথায় খেলে না, বোঝেন নাই? আমার মাথায়ই খেলে না, এত কিছু কেন লাগবে? পাসপোর্টের ফটোকপি হলেই তো ব্যাস হয়ে গেল, শেষ। আর ভোটার আইডেন্টি কার্ড, আর যদি ছবি লাগে কয়েক কপি, ছবি, শেষ। এখন এত কাগজপাতি কেন লাগবে? কাগজপাতি নিয়ে কি সব প্রবাসীরা কি আর ব্যাগে নিয়ে ঘোরে? আর সব প্রবাসীদের কি ডিজিটাল, যখনকার ডিজিটাল হয়েছে তখনকার কি সবাই জন্মগ্রহণ করছে? হ্যাঁ, অনেক বাবা মা অনেক 30-40 বছর হয়ে গেছে গা, তারা মারা গেছে। যখনকার ভোটার আইডেন্টি কার্ডের সিস্টেম হয়েছে, ডিজিটাল হয়েছে, আইডেন্টি কার্ডের হয়েছে, তখনকার তার বাবা মা মারা গেছে। তো যখনকার তার বাবা মা মারা গেছে তখনকার তার বাবা মার কালানে ভোটার আইডি কার্ডের সিস্টেম ছিল না। তাহলে সেই প্রবাসীরা যদি পাসপোর্ট করতে যায় তাহলে কিভাবে করবে বলেন আমাকে? তার তো কাগজপাতি নেই। তাহলে তার যাইতে হবে নয় এক্সাইটের পেপার দিয়ে অবৈধভাবে এইভাবে যাইতে হবে। তাহলে বলেন, এত প্রবাসীরা যে এত অবহেলিত আছে, প্রবাসীরা মানে যে কোনো কাজে যাবে, সে কোনো কাজেই মানে সহজ নাই। সরকারে বলেন, সরকারের উপরে কর্মকর্তা বলেন, সব বলবে যে প্রবাসীরা অনেক পাইছে, অনেক পাইছে। দেখেন, পরে চেক করে দেখেন, প্রবাসীরা কিচ্ছু পায় না। প্রবাসীরা আগে যে বা অবহেলিত ছিল এখনও সেম অবাই। 2024 গেতাছে, 2025 আইয়া বলল, তবুও প্রবাসীদের কোনো অবহেলাই। প্রবাসীরা মানুষ না, গরু ছাগল তারা মনে করে। কেন এত কাগজপাতি কেন লাগবে? এত একটা পাসপোর্ট বানাইতে গেলে প্রথমেই তো পাসপোর্ট দিয়ে দিছে। যার কাছে ভিডিওটা পড়বে ভাই, প্রবাসীদের ন্যায়ের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করার দরকার নাই। আর প্রবাসীদের সাথে এই ভিডিওটা অবশ্যই মানে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।